নমস্কার, আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট স্পেলিং। এর আগে জিএম স্টাডি ফর ড্রিমসের চ্যানেলে তোমরা একটি ভিডিও নয় দুটি ভিডিও পেয়েছো স্পেলিংয়ের ওপর। দুটো ভিডিও তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই দুটো, এবং এর সাথে এই ভিডিওটার যে নোটগুলো পাবে অ্যাড করে নেবে। আশা করি টোটাল যে কনসাইজ ওয়েতে আমি দিচ্ছি টোটালটাই তোমরা কমন পাবে, এর বাইরে আসবে না। তো একটা আশা নিয়ে শুরু করছি ক্লাসটি, যাতে তোমাদের পরীক্ষায় হেল্প হয়। তো সবাই বেল আইকনটা প্রেস করবে এবং নেক্সট ভিডিওটা যাতে তোমাদের সামনে আসতে পারে ধৈর্য ধরে দেখো। প্রথমে ইনকারেক্ট এবং কারেক্ট দুটো স্টাইলে দিয়েছি, যে ইনকারেক্টটা কেমন আসে, কারেক্টটা কীভাবে বুঝবো। তো এখানে লেখা আছে অ্যাকোমোডেট, কথাটা আছে অ্যাকোমোডেট, ACCO অ্যাকো, MMODAT। এখানে দেখো ছোটোবেলায় শিখেছি মানে সিলেবেল অনুযায়ী ভাগ করা, তাহলে এইভাবে ভাগটা করে দেখছি। এখানে এই যে ডবল এম আছে আর এখানে দেখো এখানেও ডবল এম আছে, তো ভালো। ACCO MMODAT, তাহলে ACCO MMODAT দুটো তো সেম হয়ে গেল। তাহলে এখানে কারেক্টটা তাহলে কী করবো, এখানে ডবল এমটা এক টাইম কাটা যাবে, ও মো ডেট, ঠিক আছে। এখানে ডেফিনেটলি, DEFINITELY, ডেফিনেটলি এই যে স্পেলিংটা এখানে ধরো আমার এখানে এটা কারেক্ট আছে, ইনকারেক্টে দিল DENITELY, এখানে দেখো DEFE করে দিল, DEFI হবে, এটাই পার্থক্য। তার কাছে অ্যাটেন, ATTEN, অ্যাটেন, DANC, অ্যাটেন্ডেন্স, এটা যদি আমি ভুল বানান যখন দেখতে পাবো অপশানে, তখন একটা টি থাকবে, হ্যাঁ, অ্যাটেন DENC দেবে এরকম, কিন্তু আমাদের সঠিক ওয়ার্ডটা জানতে হবে, তার মানেটা জানতে হবে। এটা এক ধরনের ভোকাবুলারি, ভোকাবুলারিটাও একেবারে মুখস্থ করে নেবে, তার সাথে সাথে স্পেলিংটাও শিখে নেবে। তারপর আমরা বলি টিউশন পড়তে যাচ্ছি, টিউশন টিচার এসছেন, টিউটর, সবাই তাড়াতাড়ি করে TUTION দিয়ে দেয়, কিন্তু মাঝখানে একটা আই হয়। তাহলে কি যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, অনেকে প্রোনাউন্সিয়েশন বলে, প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, PRONUNCIATION, প্রোনাউন্সিয়েশন। তারপরে কি হচ্ছে প্রিভিলেজ, প্রিভিলেজ এর মানে কি, সুবিধা, কি কি প্রিভিলেজ আছে এটা। তারপর আমরা ক্যালেন্ডারের মানে জানি, বানানটা চোখে চোখে রাখবে, CALENDAR, অনেকে ER করে ফেলে, DAR। বিজনেস, BUSINESS, বিজনেস। বিলিভ, BELIEVE, বিলিভ। এইবার যেটা আছে এটা রেস্টুরেন্ট আমরা বলি, রেস্টুরেন্ট, 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 TAURANT, রেস্টুরেন্ট, এরকম উচ্চারণটা হবে, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট হলে উচ্চারণটা এরকম হবে, তখন লিখতে হবে রেস্টুরেন্ট, এরকম হবে, কিন্তু কথাটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, ঠিক আছে। তাহলে কি মিসচিভিয়াস, 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 বানানগুলো ভালো করে প্র্যাকটিস করবে, মিসচি, CHIEVOUS। তারপরে কি যে রিসিভ, RECEIV, রিসিভ। তারপরে কি যে মেনটেনেন্স। তারপরে এম্বারেস, EMBARRA, ডবল এস ডবল আর। আর এটা তোমরা জানো কমিটি, এখানে আছে COMMITTEE, ডবল টি থাকবে, ডবল এম থাকবে, এটা মাথায় রাখবে। পরীক্ষার সময় একটা টি কমিয়ে দেবে, দিয়ে বলো COMITTEE, তাহলে বলে এটা ঠিক আছে, এটা যা টি মেরে এলে, কিন্তু না, ডবল এম হবে, ডবল টি হবে, দুটো করে পিলার। তারপরে গেছে অকেশন, OCCATSION, অকেশন। PARALLEL, প্যারালাল। তারপরে গেছে কনসিয়াস, CONSCIOUS, কনসিয়াস। তারপরে গেছে অকারেন্স, OCCURRENC, অকারেন্স। HRRAS, হ্যারাস। বিজারে মানে অদ্ভুত সব ব্যাপার, BIZZARRE, বিজারে। এক্সট্রাসি, ECSTAS, এক্সট্রাসি। জুয়েলারি, জুয়েলারি, JEWELLERY। এবার এগুলো দেখলে কিভাবে পড়বো, এই বানানগুলো চোখ বোলাবে, মানে দেখবে একটু নিজে নিজে লিখবে, জুয়েলারি, JEWELLERY, এইভাবে নিজে নিজে একটা করে প্রতিদিন 10টা করে বানান, 10টা করে প্র্যাকটিস করবে প্রতিদিন, যে 10-এর মধ্যে কত পাবে, ঠিক আছে। তাহলে আমি কিছু স্পেলিং নিয়ে আলোচনা করলাম, এছাড়া আমি বলেছি যে এর আগেও কিছু স্পেলিং দেওয়া আছে আমার চ্যানেলে, সেই দুটো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কেমন লাগলো ক্লাসটি জানিও। আর GM স্টাডি
অলওয়েজ উইথ ইউ, তোমাদের জন্য, তোমাদের পাশে অলওয়েজ। সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে, আর যারা নিডি, যাদের প্রয়োজন তাদেরকে